আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা আজকে ছোট্ট একটি বিষয় জানবো, কিন্তু বিষয়টা ছোট্ট। হাদিস কোরআনের আয়াতটা ছোট, কিন্তু এটার ভয়াবহতা ব্যাপক। সেটা হলো এতিমের মাল ভক্ষণকারীর শাস্তি। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা এতিমের মাল জুলুম করে ভক্ষণ করে, নিঃসন্দেহে তারা তাদের পেটে আগুন ভক্ষণ করে আর তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সূরা নিসা আয়াত নম্বর 10। তাহলে যারা এতিমের মাল অন্যায়ভাবে জুলুম করে ভক্ষণ করবে, খাবে, নিয়ে নিবে, কেড়ে নিবে, তারা যেন জাহান্নামের আগুন তাদের পেটে ভক্ষণ করলো, যেন তারা জাহান্নামের আগুনগুলা খাচ্ছে এবং তাদেরকে পরবর্তীতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এখানে বলা হয়েছে যে যারা এতিমের মাল জুলুম করে ভক্ষণ করবে তাদের জন্য। হয়তো দেখা গেছে কোনো এতিম কারো অধীনে লালিত পালিত হচ্ছে, তখন তার দেখা গেছে অনেক সম্পদশালী, তার বাবা সম্পদশালী ছিল, কিন্তু এতিমের কারণে, ছোট হওয়ার কারণে সে তার সম্পদগুলা রক্ষা করতে পারতেছে না, বা সে জানে না কোথায় তার বাবা সম্পদগুলা রেখে গেছেন। তখন হয়তো কেউ তাকে আশ্রয় দিল, আশ্রয় দেওয়ার পরে এখন জাল দলিল, তার টিপ দিয়া, সই দিয়া এগুলা নিয়ে নিল, অথবা হয়তো তার থেকে নামকা ওয়াস্তে খরিদ করার অভিনয় করে। হয়তো দেখা গেছে জায়গার দাম 1 লক্ষ টাকা, সে 5,000 টাকা দিয়ে তার থেকে নিয়ে নিল। এই ধরনের জুলুম করে তার থেকে যদি ভক্ষণ করে, তার থেকে যদি নিয়ে নেয়, তাহলে তাদের শাস্তি হলো তারা জাহান্নামে যাবে এবং তাদের পেটে আগুন, যেন তারা আগুন খেলো। কিন্তু বৈধভাবে যদি ভক্ষণ করে, হয়তো দেখা গেছে এতিম তার হয়তো এমন পরিবারের কাছে আছে, তার পরিবারে ওই এতিম ছেলেটার বা মেয়েটার ভরণ পোষণ দেওয়ার মতো পর্যাপ্ত তার অর্থ নাই, অথবা তাকে ভালো পড়ালেখা করাবে সেজন্য অর্থ নাই। তখন তার যতটুক প্রয়োজন, ওই বাচ্চার এতিমের যতটুক প্রয়োজন, ওই ততটুক প্রয়োজন পূরণের জন্য ওই এতিমের বাবা বা মা রেখে যাওয়া সম্পদ থেকে ব্যয় করবে, শুধুমাত্র ওই এতিমের যতটুক প্রয়োজন ততটুক। পড়ালেখা বলেন, খাওয়া বলেন, এটা নিতে পারবে, কিন্তু অতিরিক্ত জুলুম করে নেওয়া যাবে না, নেওয়া সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে এতিমের প্রতি রহম করার এবং এতিমের প্রতি ইহসান করার এবং সকল প্রকার এতিমের মাল জুলুম করে ভক্ষণ করা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।